আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আজকে রেসিপি রোস্ট রান্না। খুবই সহজভাবে দেখাবো রোস্ট রেডি মশলা দিয়ে রান্না করে। প্রথমে মুরগি কেটে নিয়েছি এবং মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর শুকনা মরিচ দিয়ে মেখে রেখেছি। এটা আমি আমাদের বাসায় বাবুর্চি একবার বিয়ের অনুষ্ঠানে রান্না করেছিল, সেটাতে দেখেছিলাম। উনি বলেছিল যে শুকনো মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রোস্ট ভাজলে মুরগির কালার সুন্দর হয়। তাই আমি সবসময় এটাই করি, শুকনো মরিচ আর লবণ দিয়ে রোস্ট মাংস মাখিয়ে নিই, তারপরে কড়া করে খুব ভালো করে ভেজে নিই। তো রোস্ট ভাজতেছি, খুব কড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। সব মাংসগুলো ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা করব। আপনারা চাইলে পেঁয়াজ বেটে দিতে পারেন, আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। যেহেতু পেঁয়াজ নরম, বেটে নেওয়া দরকার হয় না। খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, একদম বেরেস্তা করে নেব আস্তে আস্তে ভেজে ভেজে। আমি যেহেতু 2টা মুরগি নিয়েছি, অনেকগুলো রোস্ট হবে, তো তাই পেঁয়াজও বেশি নিয়েছি। এই তো পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি। আমার রোস্ট একটু ঝাল ঝাল ভালো লাগে, খুব বেশি ঝাল না, হালকা ঝাল। তাই আমি একটু শুকনা মরিচ বাটাও দিব যেন মিষ্টি না লাগে। তো শুকনো মরিচ বাটা দিলাম। আপনারা চাইলে শুকনো মরিচ গুঁড়া দিতে পারেন, আমার বাসায় বাটা ছিল তাই বাটা দিয়েছি। এখন মশলাগুলো খুব ভালো করে নেড়ে নিব, যেহেতু এগুলো কাঁচা মশলা গন্ধ আছে তাই। আর আমি পেঁয়াজ বেরেস্তা অর্ধেক তুলে রেখেছি, শেষে দিয়ে দিব, আর অর্ধেকটা দিয়ে মশলার মধ্যে দিয়ে ভুনা করছি। এখন খুব ভালো করে মশলাটা ভেজে ভুনা করে নিয়ে রেডি মশলাটা দিয়ে দেব। রোস্টের মশলা বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওটা একটা দিয়ে দিলাম, তাহলে আলাদা করে আর কোনো মশলা, জয়ফল, কালো গোলমরিচ বা আরও যা লাগে রোস্টে, এগুলো আর আপনার আলাদা করে বেটে নিতে হবে না। রেডি একটা মশলা দিয়ে দিলেই ব্যাস আপনার রোস্টের মশলা হয়ে যাবে। আমি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক ভালো করে কষাতে হবে, কারণ এই মশলা কষানোর উপরই আপনার তরকারির স্বাদ নির্ভর করে। তাই অনেক ভালো করে কষিয়ে নেবেন। আমার মশলাটাও কষিয়ে নেওয়া হয়েছে। এখন টক দই দিব। রোস্টের সবচেয়ে বড় উপকরণ হচ্ছে টক দই। লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিবেন। লবণ দেওয়ার পরেই টক দই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে ফেটে নিতে পারেন, আমি আলাদা করে ফাটিয়ে নিইনি। চুলাটা আঁচ কমিয়ে আন্দাজ মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে মশলাটা কষিয়ে এখন রোস্ট ভাজা যে মুরগিগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে নিব। দেখুন চারিদিকে তেল বের হয়ে গেছে, আরও ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। মুরগিগুলো সেদ্ধ হবে এবং সফট হবে। আমি পানি দিয়ে ভালো করে নেড়ে এখন ঢেকে দিব, 5 মিনিটের জন্য ঢেকে দিব। এটা খুব ভালো করে সেদ্ধ হবে এবং মশলাগুলো মুরগির ভিতরে ঢুকে যাবে। আর এদিকে আমি বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম বাটা নিয়ে নিয়েছি, এটা দিচ্ছি কয়েক চামচ। আপনারা আন্দাজ করে দিবেন, এটা না দিলে কিন্তু মজা লাগে না রোস্ট। তো বাদাম বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর সাথে টমেটো সসটা অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা আরও মজার হবে। আমি বাদাম বাটার টমেটো সস দিয়ে এখন খুব ভালো করে নাড়ছি। নেড়ে নেড়ে মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন আমার রোস্ট হয়ে যাবে। আমি এটা দিয়ে আস্তে করে ঢেকে দিয়ে খুব ভালো করে নাড়ছি। দেখতে পাচ্ছেন যেন নিচে না লেগে যায়। নেড়ে আস্তে করে ঢেকে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা এখন লো হিটে রান্না করছি, আর এখন হাই হিটে রান্না করা যাবে না, লো হিটে রান্নতে হবে। এই তো আমার
রোস্টের উপরে প্রায় তেল চলে এসেছে। আমি একটু মানে রস বেশি রাখছি, কারণ আমার বাসায় সবাই রোস্টের এই মশলাটা খেতে অনেক পছন্দ করে। আপনারা চাইলে আরও শুকনো করতে পারেন। লবণটা দেখে নিলাম, লবণ কম লাগছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি বেরেস্তা চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, তাই চিনি আর এক্সট্রা দিলাম না। আর রোস্টের মশলা রেডিমেড যেটা ইউজ করেছি ওটাতেও চিনি দেওয়া ছিল। আমার রোস্ট প্রায় শেষের দিকে, আর একটু কমাবো ঝোলটা, তাহলেই আমার রোস্ট হয়ে যাবে। খুবই ইজি ওয়ে, যারা রোস্ট রান্না করতে ভয় পান তাদের জন্য এইভাবে রান্না করবেন, খুবই সহজে রান্না করতে। এই দেখুন আমার মশলার উপরে তেল এসে গেছে, আমার রোস্ট রান্না শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।